আমরা যদি মার্ক করি, দেখেন এই জায়গাতে বেশিরভাগই কিন্তু রিজেকশন খাইছে, খাইছে না? আবার যদি আমরা এই জোনটাকে মার্ক করি, দেখেন এই জোনকে যখন মার্ক করলাম, দেখেন এখানে একটা বক্স, এই জোন কিন্তু সবসময় দেয় না, এটা কিন্তু 100% শিওর শট একটা বাইনারি ক্ষেত্রে। আপনি ডেইলি দুইটা কি একটা নেবেন ভাই, বেশি একটু রিস্ক নিয়ে হবে। টাকা কিন্তু ডিসিপ্লিনের মাধ্যমে তৈরি হয় আর কনসিস্টেন্সিতে। টাকা কিন্তু আপনি চাইলেও মানে 100 ইনভেস্ট করে আপনি একদিনে 100% গেইন করবেন এরকম হয় না। তো এটা দেখেন কত সুন্দর একটা মুভমেন্ট করছে। আপনি যদি এখানে ধৈর্য ধরে যদি আপনি নিতে থাকেন তাহলে দেখেন এই জোনে আটকায় গেল, এই জোন 2-3 বার রিটেস্ট হয়েছে, দেন এই যে ব্রেক, এই যে রিটেস্ট করলো, আবার দেন ডাউন। এটা ফরেক্সের জন্য ভাই হিউজ, এরকম জোন পাওয়া ফরেক্সে একটা হিউজ। তো আমরা যদি 5 মিনিটের ক্যান্ডেল আসি, তো দেখেন ও বা আপনারা সবাই 1 মিনিটে আসেন, 1 মিনিটে আমরা দেখি, 1 মিনিটেও সেম। দেখেন 1 মিনিটে একটু চেঞ্জ, আমি 1 মিনিটে আসি। দেখেন এখানে মার্কেট তো একটা জোন মেক করছে, এটা আপনি এখানে নিলেও আপনি হাজারভাবে শিওর শট পাইতেন। কতগুলো দেখেন আপনি, কতগুলো পাচ্ছেন, কতগুলো। এইগুলো একটা দুইটা, এটা আপনি নিতে পারেননি মনে করেন, কারণ এটা আপনি নেওয়া রিস্ক হয়ে যায়। এখানে আসেনি, এই যে 3টা পেয়ে গেলেন, নিচ থেকেও একই। কতগুলো আপনি, যদি একটা লসও হয় নেক্সট টাইম কিন্তু আপনার আবার শিওর শট পেয়ে যাচ্ছেন। লস হতেই পারে ভাই, এখানে 100% শিওর শট কোনো কিছুই হয় না বাইনারিতে বিশেষ করে। দেখেন সাপোজ আপনার এখানে লস হয়েছে, কিছু কিছু মুভমেন্ট আপনাকে ক্যাপচার করতে হবে। মুভমেন্টটা কীরকম, সাপোজ মনে করেন কোনোভাবে এটা আপনার, এই যে একটা প্রফিট কিন্তু আপনাকে দিয়ে গিয়েছে, আপনি যখন মার্ক করতেন প্রফিট কিন্তু আপনাকে গিয়েছে। সাপোজ আপনি নিতে পারেন নাই, তাহলে ওয়েট করেন। আপনি যদি ওয়েট করতে পারেন আপনি ট্রেডিংয়ে সাকসেস হবেন। আপনাকে ওয়েটকে ধৈর্য ধরতে হবে। দেখেন ভিতরে ঢুকলো, দেন আবার বেরিয়ে পড়লো। কিভাবে আপনি কিভাবে বুঝলেন যে বেড়াইলো, ঠিক আছে আমি এখান থেকে কীভাবে নেব? এই যে আপনার রিটেস্ট একটা ক্যান্ডেল দিয়েছো, এই ক্যান্ডেলটা, এইটা আপনাকে ধরতে হবে, এটা বুঝতে হবে। ক্যান্ডেল বুঝতে হবে যে ক্যান্ডেল কিভাবে কাজ করে। সাপোজ আমি বোঝাই, এই ধরেন আমি বোঝাই, এটা একটা আমার ফাঁকা জায়গায় নিয়ে যায়, এটা ভাই ঠান্ডা মাথায় দেখেন, হেল্প হবে অনেক অনেক। আমার 3 বছর এক্সপিরিয়েন্স আপনাদেরকে বোঝাচ্ছি। সাপোজ মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড, এইখান থেকে ও একটু অ্যাকুমুলেশন এখানে করে একটু খুশি, আবার নিচে গেল, আবার যাচ্ছে 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 যেতে বেরোই গেল। এবার কি অবস্থা হবে? এবার কি বেরিয়ে চলে যাবে? না, মার্কেট রিটেস্ট করতে আসবে, তখনই আপনি এন্ট্রি নিতে হবে। এই যে এখানে রিটেস্ট করবে, দেন ও বিগ একটা মুভ দিবে আবার ডাউন হিসেবে। এবার সাপোজ মনে করেন কোনো সাপ্লাই জোন, এই যে আমি সাপ্লাই জোন আঁকাইছি না, সাপোজ আমি মনে করলাম এই জায়গা থেকে মার্কেট কোনো সুইং করলো না, আমি এগুলো ডিলিট করে দিই। মার্কেট কোনো সুইং করলো না। সুইং কীরকম, এই যে এখান থেকে আসলো, ডাইরেক্ট ও উপরে চলে গেল বিগ 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 বায়ার ক্যান্ডেল দিয়ে, তাহলে 100% মনে করেন ও ডাউনে আসবেই। ও এইগুলোকে রেসপেক্ট দিন সাপ্লাইকে, ও 100% ডাউনে আসবে। এটা 10টার মধ্যে 9টা আপনি পাবেনই এরকম। সাপ্লাই ডিমান্ডটা এইরকমই, খুব মজার একটা জিনিস। এর উপর যদি আপনি বেস করেন ভালো একটা প্রফিট করতে পারবেন। তো যার যদি মনে করেন যে ও এইখান থেকে একটু, এখানে একটু থেকে এখানে একটু বেড়েই গেল, তাহলে নেক্সটে ও রিটেস্ট করার জন্য অবশ্যই আসবে, দেন ও আপে যাবে। আবার ঢুকে পড়তে পারে, যেমন দেখেন এখানে কিন্তু ও এই জিনিসটাই করছে, একটা সুইং দিছে, দেন ও গেছে, কিন্তু ভিতরেও ঢুকেছে আবার। এ দেখেন হেভি একটা, এটা হচ্ছে এটা 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 একটা প্যাটার্ন। এটা একটা প্যাটার্ন দিয়েছে, কত সুন্দর দেখেন। এটা কিন্তু সেই ডাব্লু প্যাটার্ন, এটা ফরেক্সের ভাষায় অনেক সুন্দর। এই প্যাটার্নে ট্রেড নিতে পারবেন। সাপোজ আপনি মনে করেন এটা 5 মিনিটেও নেন, 2 মিনিটেও নেন, 1 মিনিটে নেন। 1 মিনিটে নিলে একটু রিস্ক হয়ে যায়, যদি 5 মিনিটে ফেলেন উইন। কিন্তু আপনার কনফার্মেশন পাওয়া লাগবে এইরকম ক্যান্ডেলের, যে হ্যাঁ এই জোন থেকে বাইরে যাবে, এই জোন থেকে আমি নিব, তখন এই জোন থেকে আমি নিব। তো আশা করি বুঝতে পারছেন আমি কী বোঝাতে চাচ্ছি। আমি এরকম যদি আরও দেখাই, এরকম এই দেখেন আপনি হিউজ পাবেন ভাইয়া। এই দেখেন
এখানে কিন্তু রিজেকশন খাইছে, দেখেছেন? এটা মুভ পড়ছিল, বড় বড় ক্যান্ডেল দিয়ে ব্যাক চলে আসছে, কিন্তু আপনি প্রমাণ এখনই পেয়ে গেলেন। আমি কিন্তু দেখাতে দেখাতে আপনি প্রমাণ পেয়ে গেলেন কিন্তু, হ্যাঁ। তো সাপোজ এ দেখেন এখান থেকেও কিন্তু মুভ করেছে। বলছিলাম না যে বডি বড় করে বেরোয় যায়, তাহলে কিন্তু ভাইয়া যাবেই। বড় করে বেরোইছে, আবার ওজন এমনি চলে এসছে। দেন দেন আবার এই যে আরেকটা ক্যান্ডেল দেখেন, আমি রিটেস্টে জোন থেকে বেরোইছে, এই যে বড় করে বেরিয়ে গেল জোন থেকে, এই দেখেন সেই ক্যান্ডেলটা আমি যে ক্যান্ডেলের উপরে আপনার ট্রেড নিতে বলি, রিটেস্ট ক্যান্ডেল। হিউজ প্যাক্ট ভাই, ক্যান্ডেলের হিউজ প্যাক্ট। কিন্তু হ্যাঁ, আপনাকে চার্টে অনেক সময় দিতে হবে। সময় ছাড়া আপনি গেইন করতে পারবেন না, ধৈর্য ধরতে হবে, ট্রেড কমাইতে হবে। ওভার ট্রেড মানে এই না যে আপনি 10-20টা করেছেন এটাকে ওভার ট্রেড, নট ওভার ট্রেড, এটা ওভার ট্রেড না। আপনি বুঝে জীবনেও ওভার ট্রেড করতে পারবেন, যে বুঝে শুনে করতে চান, ওভার ট্রেড আপনার দ্বারা হবে না। আপনি ট্রেড পাবেনই না ভাই, সারাদিনে 3টা কি 4টা ট্রেড পাবেন এমন জোন অনুযায়ী। আপনাকে ধৈর্য ধরে 4টে সময় দিতে হবে, দেখবেন কনফার্ম শেষ শট হচ্ছে। 2টা কি 3টা নেন, উঠে পড়েন, এটা ক্যাপিটাল, এটা প্রফিট হয়ে গেলে আপনি উঠে পড়েন, লস হলে উঠে পড়েন। লস, শোনেন ভাই, লস, আপনার লসে কিন্তু লিমিট আছে, প্রফিটে কিন্তু লিমিট নাই। কেন প্রফিটের লিমিট নাই? আপনার লস যদি, আপনার কাছে যদি সাপোজ আমি ফাঁকা জায়গায় দেখাই, সাপোজ আপনার কাছে $100 আছে, এই আছে $100, হ্যাঁ। তো এটা কিন্তু লিমিট আছে, 100 যদি ফুরা যায় আপনার, তাহলে কিন্তু 100ই শেষ। কিন্তু প্রফিটে কি লিমিট আছে? 100কে আপনি 10,000 করতে পারবেন, কত করতে পারবেন, 200 করতে পারবেন। কিন্তু ধৈর্য ধরে, ধৈর্য ধরেন, ডেইলি আপনি 100তে টার্গেট নেন কত, 2%, 3% রিস্ক নেন, প্রফিট ওই টার্গেটটা নেন, দেন আপনি আস্তে আস্তে বাড়ান, ডেইলি গেইন করেন। 1 সপ্তাহ 2%, 3%, নেক্সট উইক থেকে 3% করে, নেক্সট উইক থেকে 4% করে আমি রিস্ক নেব। এনি হাউ 2-3 মান্থের ভিতরে আপনার ক্যাপিটাল, একটা বড় ক্যাপিটাল দাঁড়াবে। তো ডিসিপ্লিনের সাথে থাকতে হবে অবশ্যই। ডিসিপ্লিন ভঙ্গ করার জন্য কনসিস্টেন্সির মাধ্যমে, চার্টে যদি আপনি বেশিক্ষণ বসেন আপনি ম্যানিপুলেট হয়ে যাবেন, লস হবে। তো এইটুকুই আজকে আমি যা বোঝালাম, যদি এইটা আপনি ডেইলি মার্ক করেন, জাস্ট মার্ক করেন, যদি কেউ মার্ক করতেও পারেন অবশ্যই আমাকে দেখাবেন, অবশ্যই আমাকে দেখাবেন যে ভাই আমি মার্ক করেছি, এইভাবে এইভাবে হলো। আমি দেখলে অনেক খুশি হব, কমেন্ট করে জানাবেন যে আমি মার্ক করতে পারছি। না পারলে অবশ্যই আমাকে জানাবেন, আমি নেক্সট টাইম আরও ভালোভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করব। তো আমি যদি আরও কিছু এইভাবে দেখাই, এইরকম তৈরি করে ভাই, 1 মিনিটের ক্যান্ডেল আপনি যান, এরকম মার্ক করবেই ভাই, এরকম জোন তৈরি করেই। শুধু ধৈর্য ধরতে হবে, বড় টাইম ফ্রেম থেকে ছোট টাইমে শিফট হতে হবে, করবেই এরকম। দেখেন এই যে সুইং ট্রেড, দেখেন সুইং, এই যে এইখানেও দিছে, এইখানেও দিছে ভাই, শুধু ধৈর্য ধরতে হবে, শুধু ধৈর্য ধরতে হবে ভাই। কি কত সুন্দর, আপনি যখন অনেকক্ষণ বসে বসে এগুলো মার্ক করবেন, দেখবেন আপনার সামনে অটো চলে আসছে, আপনার অত কষ্ট করা লাগছে না। আমি দেখলেই বুঝতে পারছি কোন জায়গায় কি সুইং দিয়েছে। তো নেক্সট আমি সাপোর্ট, রেজিস্ট্যান্স আর সুইংটাকে বোঝাবো। আজকে বোঝাতে চেয়েছিলাম কিন্তু আজকে অনেক লং হয়ে যাচ্ছে ভিডিও। সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে, একটা সুইং কীভাবে কাজ করে, সুইং কীভাবে রিটেস্ট করে, এটা আমি বোঝাবো। আর ট্রেন্ড তো বোঝাবোই, আমি নেক্সট আস্তে ধাপে ধাপে দিচ্ছি, যাতে আপনি বাইনারিটা একটু সহজভাবে হয়, কষ্ট না হয়, বাইনারি ইজি হয় যাতে আপনার কাছে, কঠিন না। কারণ বাইনারিতে কঠিন, ট্রেডিং ইজি, কিন্তু আমরা অনেক কঠিন করে ফেলছি। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো শিক্ষণীয় পাঠে। টাটা।